আবার দিমু পাওয়ার, পারবা তো? হুম। বাবা, তোমার দেখি অনেক পাওয়ার। ঠিক আছে, আসো তাহলে। আমি তো আমার জামাই লাগে এইভাবে করি সব সময়। আজকে একটু ভিন্ন টাইপের করি। ভিন্ন টাইপের কি রকম? আমি তো ভিন্ন ছিন্ন কিছু বুঝি না, আমি তো সবসময় আমি এইভাবে কইরে আইছি। আজকে একটু অন্যরকম করতে চাইতেছি, স্পেশাল ভাবে। আচ্ছা বলো, তুমি তুমি যেমনি কইবা এমনি ক ক ক ক ক। আসলে আমি চাইতেছি কি অন্যরকম করতেন, হাত পা বাইন্দা তারপরে। হাত পা বাইন্ধা মানে হাত পা বাইন্ধা কেমনে করবো? এটা তো হাত পা বাইন্ধা তো করা হয় না। ওই যে একটু অভিনয় করবেন আর কি, বলবেন আপনি আপনার মতো যে টাকা পাবো, টাকার বিনিময়ে বাইসার বউরে আমি দর্শন করতেছি হাত পা বাইন্দা। অভিনয় বলতে আমার ভালো অভিজ্ঞতা থাকে অভিনয়। আমি ইমরান, আমার টেহাগুলা এক কোণে নগদে করলে দে। 2 লাখ টেহা আর 2 লাখ টেহা সুদ, সুদে আসলে মিলে যত টেহা এই টেহাগুলো আমার এক কোণে তুই কিনে দিয়ে দিবি। চাচা, আপনি তো জানেন আমার চাকরিটা এখন নাই। আর যে ব্যবসার জন্য আমি টাকাটা নিয়েছিলাম, ওই ব্যবসায় মাইর খাইছি। আপনি আমার কয়টা দিন সময় দেন, আমি আপনার সব টাকায় শোধ করে দেবো। আমার খালি একটু সময় দেন। আমি দেখ, তুই যতই কথাই কস তোর তুই আমার সময় নিতে নিতে বহুদিন সময় নিয়ে গেছো। আর তোরে 1 মিনিটের সময় দিতে না, আমি টেহা কিনতে লই দেম। আমার টেহা দে বালবালাই মতে, নাহলে তোর অবস্থা কিন্তু খারাপ হইব। দে আমার টেহা দে। চাচা আপনার হাত। আরে বেটা হাত ছাড়, তোরা বেটা হাতটা তো ধরে মনে হচ্ছে ইতে অনেক হাত ধরছে, দেয়া সময় দিছি, কোনো লাভ নাই। তোরা মনে হচ্ছে গাঢ় ধরে টেহা নেওয়া লাগবো, ভালোবাসার কোনো মূল্য নাই। দে আমার টেহা দে। চাচা একটু বোঝার চেষ্টা করেন, আমি আরে একটা সপ্তাহ আর একটা সপ্তাহ সময় দেন, আমি আপনার টাকা পরিশোধ করে দেব। দেখ ইমরান, বারে বারে সময় টময় হয়েছে না, আমি আইসি, আমি টেহা না লই একটা কত মেহনত দিতাম না, আমার টেহাগুলো দিতে। চাচা এই মুহূর্তে তো আমার কাছে টাকা নাই, তুমি কিছু কও না কে? চাচা একটু বোঝার চেষ্টা করেন। চাচা, আপনার বাইসটা তো ঠিকই কইছে, আর একটা সপ্তাহ সময় দেন। আর এখন তো হাতের অবস্থা ভালো না, আর এতগুলো টাকা তো একসাথে দেওয়া সম্ভব না। আপনি এক সপ্তাহের মধ্যে টাকা পাওয়া যাবেন, একটু সময় দেন না। আচ্ছা আচ্ছা। আচ্ছা তুমি যখন কইছ, তো তোমার কথা তো আর আমি ফালাইতারি না। আমি 1 সপ্তাহ সময় দিয়ে দিতাম না, আমি তোমারে 2 দিনের সময় দিয়ে গেলাম। আর 2 দিনের ভিতর তো টাকা না দিতে পারো, তাহলে তোর ঘরের সবচেয়ে মূল্যবান জিনিসটা আছে না, এটা আমি লয়ে দেম গা, বুঝছস? ঠিক মতো টেহাটা বাহির রহিস। এখন আমি যাই। চাচা কি করবো কও? 2 দিনের ভিতর তো টাকা পয়সা কই পাম, কিছুই বুঝতে পারতেছি না। এতগুলো টাকা কে দিব কও? আমিও তো বুঝতে পারতেছি না কিভাবে এতগুলো টাকা ম্যানেজ করবা। আর তুমি কারো কাছে কল দিয়ে দেখো টাকা পয়সা দিতে পারে কিনা, বা কারো কাছে যাও, ঘরে বয়ে থাকলে কি হইব? এইটা অবশ্য ঠিক কইছো। আমার একটা খালাতো ভাই আছে, ও হয়তো গার্মেন্টসে বড় চাকরি করে। আমি ওর কাছে যাই, ওর কাছে গেলে হয়তো ও ব্যবস্থা করে দিব। যদি পারে তাইলে তো ভালোই, আর না পারলে তো মনে করো কি যে করবো, সুদ খোরা ইসা বাড়ির মধ্যে। আচ্ছা আমার ভালো লাগতেছে না। তুমি চিন্তা করো না, আমি যাই, যে কথা বইলা দেখি। তুমি থাকো, হ্যাঁ? কি গো, তুমি আইসো, টাকা পয়সার কোনো ম্যানেজ করছো কও? ব্যবস্থা হয় না? না, খালাতো ভাইটার কাছে গেছি, কইলাম আমার বিপদের কথা। আমার যেভাবে অপমানটা করলো লোকজনের সামনে, জীবনে এত বড় অপমান হয়নি। তুমি এগুলো কি কইতাছো? সে টাকা দিতে পারবে না ভালো কথা, অপমান করার কি দরকার? আর এখন আমি যে কি করবো আমার তো ভালো লাগতেছে না। ওই সুদ করতো আইসা উঠবো টাকার লেগা, তখন কিভাবে কি ম্যানেজ করবো বুঝতেই পারতেছি না। আমি তো বুঝতে পারতেছি না
এই লোকটা এত পরিমাণ খারাপ, আল্লাহ জানে কি করে না করে। বাসার ভিতরে হুলস্থুল শুরু করব। এই বাসাটাই ভাড়া থাকি, যদি বাড়িওয়ালা জানতে পারে কিংবা বুঝতে পারে, আমাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। কিছুই মাথায় আসতেছে না। শোনো, উনি না কইলো যে একটা দামি জিনিস নিয়ে যাইবো, এর পরের বার আইলে বুঝতে পারছি ওই দামি জিনিসটাই ওনারে দিতে হইব। মানে কি কইতে চাইতেছো তুমি? হ, আমি ঠিকই কইতাছি, আমি যেমনে কমু অমনি শুনবা, বুঝছো? মানে তোমার কথা আগামাতা আমি কিছুই বুঝতেছি না। আরে হনো, ঠিক আছে, তুমি যেহেতু কইতেছ, তোমার উপর আমি ভরসা করতেই পারি, কিন্তু যদি বিপরীত কিছু হয়ে যায়? আরে ওরকম কিছু হইব না, আগে দেখি না কিছু একটা করতে পারি কিনা। ওনার জিনিস ওনারই বুঝাই দিব। যাও, তুমি চিন্তা করো না, ফ্রেশ হয়ে আসো, আর উনি আসলে পরেরটা পরে দেখা যাব, ঠিক আছে? আমি এখন ফ্রেশ হই না, ভালো লাগতেছে না। ঠিক আছে, আর কি করবো, শুয়া থাও তাইলে। হ্যালো চাচা, হ্যাঁ আমি ইমরানের বউ বলছিলাম যে টাকাগুলো তো অনেক কষ্ট করে ম্যানেজ করছি, আপনি যদি এসে নিয়ে যেতেন ভালো হইতো। আচ্ছা ঠিক আছে চাচা, যত তাড়াতাড়ি এবেন তত তাড়াতাড়ি ভালো হইব। আচ্ছা রাখতেছি। চাচা আসেন, বসেন। বসো, তুমিও আমিও বসি। বসেন। সময় মতো আমার টাকাটা পাইতাছি, আমার যে কি একটা উপকার হইতাছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারতাম না। আমার টাকাটার এত দরকার। যাক, ভালো হয়েছে, ইমরান আল্লাহ মেহরবানি করছে আর আমার বাইকের বলা টাকাটা পাইতাছি। তো ইমরান কই? আছে চাচা, ও তো একটু বাইরে, তো আমি ভাবলাম যে আপনি আসেন, একটু কথাবার্তা বলি, গল্প টল্প করি। আর তাছাড়া মনে করেন যে ইমরান তো নাই, আর ও গেছিল টাকার লেগে, কিন্তু টাকা তো ম্যানেজ হয় নাই। এই তা আমারে বোঝায় না। দেখো, আমার টাকা তুমি নিয়ে আসছো, বলছো তো টাকা ম্যানেজ হচ্ছে, এই জন্য আমি সকাল সকাল আসি, তাহলে ওই টাকা জমা মানে যাবো, আমার টাকা দোষ রে ভাই। চাচা এমন করতেছেন কেন? পাইছেন আপনি মনের মতো একটা জিনিস, আর কইলেন না দামি জিনিস, ওই দামি জিনিসটা আপনি উসুল করে নেন, তাইলে তো শোধবাদ। আর কি লাগে কন? আর এত দামি জিনিস কি সবাই পায় নাকি? আর আপনি পাইছেন, এটা তো অনেক ভাগ্য। তুমি কি তাহলে হাসা হাসাই কইতেছ নাকি মিশা কথা কইতেছ আমার সাথে? চাচা মিশা কথা কম কেন? মিশা কথা কর কি আছে? আমি তো চাইতেছি আপনারে। হ্যাঁ, এই পুরা মানুষটা তোমার সয়াজ লাগতেছে না? আমি কেন সত্য দেখতেছি না, কে মিশা দেখতেছি? এই যে দেখেন, সত্যি না মিশা? ও সত্যি তোতে, তাহলে আসলে কি এখানেই হবে নাকি? না না, আসেন না, খাটের উপরে আসেন আপনি। আমি তো এই জিনিসটাই চাইছিলাম। যাক, তোমার মতো তুমি সরাসরি কয়ে ফেলাইছে, আমার তো কত আনন্দ, কত খুশি লাগতেছে। দূর যা তো টেহা, টেহার কোনো প্রয়োজন নেই। আরে টেহা পয়সা মাইসে কামা খুন লেগে দিনে লাগে তো। চলো চলো, বিছনায় যাই। বুঝছো? আরে কি করতেছেন? তুমি তো বলছো না, আমি তো জোরে বলি না, তুমি তো বলতেছো। এই জায়গায় এইভাবে না, তা কিভাবে? শোনেন, আমি তো আমার জামাই লাগে এইভাবে করি সব সময়, আজকে একটু ভিন্ন টাইপের করি। ভিন্ন টাইপের কি রকম? আমি তো ভিন্ন চিহ্ন কিছু বুঝি না, আমি তো সবসময় আমি এইভাবে কইরে আইছি। আজকে একটু অন্যরকম করতে চাইতেছি, স্পেশাল ভাবে। আচ্ছা বলো, তুমি তুমি যেমনি কইবা এমনি ক ক ক ক। আসলে আমি চাইতেছি কি অন্যরকম করতেন, হাত পা বাইন্দা, তারপরে হাত পা বাইন্ধে মানে হাত পা বাইন্ধে কেমনে করবো? এটা তো হাত পা বাইন্ধে তো করা যায় না। ওই যে একটু অভিনয় করবেন আর কি, বলবেন আপনি আপনার মতো যে টাকা পাবো,
টাকার বিনিময়ে ভাইসার বউরে আমি দর্শন করতেছি। অভিনয় বলতে আমার ভালো অভিজ্ঞতা থাকে। অভিনয় আমি খুব ভালো পারি। আগে যাত্রা মঞ্চেরটা কি সুন্দর সুন্দর ডায়লগ। দেখো আলিয়া, তুমি দাঁড়ায় রয়েছো এখানে, এখানে সরে যাও। আমি কিন্তু যাত্রা করছি, ভালো যাত্রা করছি, যাত্রা লাগে না করে পাক্কা। ঠিক আছে, আচ্ছা এই অভিনয়টা করি করু। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি রশি নিয়ে আসতেছি। আচ্ছা 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 ঠিক আছে। এই যে নেন। রশি টসি সব রেডি একবার বুঝছি। আপনি তো আমার এ করুন, রশিটা সব রেডি করে রাখছি। ঠিক আছে, এই যে। আপনি আমার 2 হাত বাঁধবেন, হ্যাঁ পা বাঁধবেন, তারপরে ডায়লগ দিবেন আচ্ছা। জোরে জোরে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা শুয়ে পড়েন একবার, এইভাবে না তো একবার। আচ্ছা এই যে বালিশটা দিয়ে শুয়ে পড়েন। হ্যাঁ ভালো হয়েছে, এটা একটা মজা হইব। আটটা এমনি থাকো তাই না? হ্যাঁ। আচ্ছা, আরেকটা হাত। সুন্দর একটা মডেল, আসলে এই মডেল আমি জীবনও করছি না তো। আচ্ছা, জীবনের শান্তি। মরার আগে একবার ইচ্ছাটা পূরণ করে যান। আরে সে কি ট্যাঙ্ক তো বান্ধব দিকে ট্যাঙ্ক দিকে তার প্যান্ডেল তার দিলেন না। এবার শুরু করেন না আপনার ডায়লগ। হ, ডায়লগ তো দিমই। ডায়লগ না দিলে কি মজা পামু? ডায়লগটা দাগা মতো হে দি, এখন সুন্দর হয়েছে। ডায়লগ এখানে বয়ে দি, তাই না? ডায়লগ হয়েছে গা। ইমরান, তুই আমার কাছে 2 লক্ষ টাকা সুদের উঠে নিছস। সুদের টেহাও দিছস না, লাভও দিছস না, আসলও দিছস না। এই জন্যে তোর বাসার মধ্যে আমি আসছি। আজকে তোর বউরে এমন কাম করব, কইরা আমি সুদে আসলে সব টাকা আমি পরিশোধ করব। চ চাচা, আপনি সুন্দর অভিনয় করছেন। ইমরানিয়া, তুই কি করলি? চাচা, একটা সিনেমা বানাইলাম। ওই সিনেমাটা সুন্দর একটা নাম দিব, আর নাম দিয়া ওই সুন্দর করে পাবলিক করব। আরে তুমি চিন্তা করতেছো কে? আমি খুলে দিতেছি তো। চাচা, ওই হাতটা একটু খুলে দেন তো। বউ, ওই হাতটা খুলে দাও। অভিনয়টা কিন্তু চাচা সেই ছিল, অনেক খুশি হয়েছি। পাবলিক দেখা কিন্তু সেই মজা পাইব। কি করতেছিস তুই? আমি তো তোর বউ বললো যে হাত তো বাইন্ধা একটা ডায়লগ দি বলে, আমি তো একটা ডায়লগ দিছি, আর তো আমি কিছু করছি না। এই বৌমা, তোমার আমি কিছু করছি? আরে চাচা চুপ করেন। আপনি এতক্ষণ যা যা শুনছেন আমার মুখ থেকে, এটা ছিল আমাদের একটা অভিনয় আপনারে ফাঁসায় দেওয়ার লেগে। 2 লক্ষ টাকা নেবেন না? নেন, এন বেশি করে নেন। এখন 2 লক্ষর জায়গায় আপনি 5 লক্ষ টাকা আম করে দিয়া যাইতে হইব, নাহলে তো এই ভিডিওটা কি করবা জান কও তো? পুলিশের কাছে নিয়ে যাবো, এই মিলা। নিয়ে যা কমু। চাচা কথা কইেন না, কথা বাড়াইলে কিন্তু বিপদ। আমার বউটারে ইজ্জত নষ্ট করার চেষ্টা করছেন আপনি। এই ভিডিও দেখায়া আপনারে জেলে পাঠাবো। এখন আপনিই ভাইবা দেখেন, 5 লক্ষ টাকা দিবেন নাকি 2 লক্ষ টাকা নিবেন। 5 লক্ষ টাকা দিয়ে আপনি সোজাসুজি চলে যান। আর যদি মনে করেন কি সারা জীবন জেলের ভিতর কাটাইতে চান, সেটাও পারেন, এটা আপনার ইচ্ছা চাচা। আচ্ছা ইমরান, তাহলে আমি আজ যাই, আরেকদিন আমি চাচা নেন, বেশি চালাকি করার জন্য চেষ্টা করেন না। 5 লক্ষ টাকা দিয়া ভিডিওটা নিয়ে যান, নাইলে কোন সময় কি যে কইরা ফেলাই, তাই না বউ? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা কইছে। জান চাচা, টাকা পয়সাকে ম্যানেজ করেন, পরে এই ভিডিওটা ডিলিট করবো আমরা, তাই না? কও টাকা নিমু তারপরে। জান তো জান, আপনি জান। আচ্ছা ঠিক আছে ইমরান,
আমি 5 লক্ষ টাকা দিতে পারতাম না। বাবা তুই এক কাজ করে তো তোরটা যে টাকা ভামো এটা বাবা দেওয়ান লাগবো, ভিডিওটা বাবা ডিলেট করে দিই। চাচা তাহলে ভিডিওর ওই অর্ধেক একটু ডিলিট করবো না, আর বাকি অর্ধেক স্যার মনে যে সুদখোর চাচার ধর্ষণ করব, ঠিক আছে? যান চাচা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টাকা দিলে তুই তো ডিলেট করবে তো? এই যে চাচা লাইনে আইছেন, যান 5 লক্ষ টাকা ম্যানেজ করে নিয়ে আসেন। আমরা ততক্ষণে ভিডিওটা একটু সুন্দর করে দেখি যে আপনি কত সুন্দর অভিনয় করেন। যান 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 যান, যান, যান। চাচা সিনেমার নাম কিন্তু হইব সুদখোর চাচার ধর্ষণ পর্ব। যান। কেমন দিলাম? আমার এই লক্ষ্মী বউটার মাথায় যে এত বুদ্ধি সেটা আমার জানা ছিল না। অনেক জ্বালাইছে আমার বিপদের দিনেও এই শালা আমারে। যাই হোক এইসব কথা আর কইতে চাই না, ওর কাটা দিয়ে কাটা তুলছে। ঠিক আছে, তুমি আর চিন্তা করো না, ও টাকা নিয়ে আসবো, তারপর ওর লগে ঝামেলা শেষ। চলো। অনেক পাওয়ার তোমার। আরে পাওয়ার দেখছো কি, আবার দিমু পাওয়ার, পারবা তো? বাবা তোমার দেখি অনেক পাওয়ার। ঠিক আছে আসো তাহলে। পারবা? পারবো না, তুমি যদি পারো আমি পারবো না কেন? আসো। তাহলে আসো। কি ব্যাপার, ঘুমাও না কেন? তুমি আসো তোমার ঘুম নিয়ে, ভালো লাগে না। আমাকে একটু সময় দাও না প্লিজ। দেখো না অনেক রাত হয়েছে, প্লিজ ঘুমাও না জান। আমি একটা জিনিস বুঝলাম না, আচ্ছা তোমার কি কিছু নেই নাকি? না মন চায় না, না ইচ্ছা জাগে না? আমি আসছি একটু আদর চাওয়ার জন্য, যখন একটু আদর চাই তখন তুমি এরকম করো কেন? আমাকে দেখে কি তোমার কোনো ফিলিংস আসে না বলো তো? ওফো দেখো, সারাদিন পর অফিস থেকে এসে একটু ঘুমাইছি, একটু ঘুমাইতে দাও না। আর কী সব জাত কথা বলতেছো? তুমি হচ্ছে আমার বউ, তোমাকে আমি দেখে ফিলিংস পাবো না? কিন্তু আমার শরীরটা তো ক্লান্ত, একটু বোঝার চেষ্টা করো। আমি একটা জিনিস দেখলাম, যতদিন তুমি এই চাকরিটা নিছো ততদিন থেকেই তুমি আমাকে কোনো সময় দিচ্ছ না। যখনই আমি আসি তোমার কাছে তখনই তুমি অজুহাত দেখাও। আর তুমি কি এখনো ফ্রেশ হইছো বলো? তুমি দেখতেছি অফিসের ড্রেস পরেই শুয়ে আসো, মনে হয় ঠিক মতো পাও দৌনি। কেন এরকম কেন করো তুমি? আমি একটা জিনিস বুঝতে পারছি না। ছোট ভাইয়া তোমার, ছোট ভাই আর কি, বিয়ে করছে বুড়ো একটা মহিলাকে, কত সুন্দর আদর করে। একবার না 3বার আমি নিজের চোখে দেখেছি, তাই তো আমার মন চাইছে। দেখো ওরা কি করছে না করছে ওইটগুলো তুমি আমার কাছে এসে বলো না তো, ওর কথা আমাকে বলতে হবে না। ঘুমিয়ে পড়ো, আর না হয় আমাকে ঘুমাতে দেবো। চুপ করো, তুমি আর একটা কথা বলবা না। তুমি আমার মতো ইয়াং একটা কচি মেয়ে পাইছো, তারপর আমাকে সময় দিচ্ছ না। আর তোমার ছোট ভাই পুরো একটা বেরিকে বিয়ে করে নিয়ে আসছে, তার ভিতরে কি আছে? তারপরও কতবার আদর করতেছে। আর আমি তোমার কাছে আদর পাই না, এটাই উচিত ছিল। তোমার ছোট ভাইও কচি ছিল, আমিও কচি ছিলাম। কচির সাথে কচির বিয়ে হওয়ার দরকার ছিল, তোমার সাথে না। আহা শোনো না কলিজা আমার, এদিকে আসো, আসো, শোনো আমার জান, ঘুমাও না, আমাকে একটু ঘুমাইতে দাও। তোমার সাথে আমি কোনো কথাই বলতে চাই না। যেখানে তুমি আমাকে সুখ দিচ্ছ না, তাহলে আমি কি কি করে ঘুমাবো তোমার সাথে বলো? আসতে আসো না জান, কলিজা সোনা। সোনাকে মন ভরে দিতে পারতেছে না আমার সোনা। ঘুমাও তুমি, যাও যাও, আর কখনো চাইবো না। তোমার চুলগুলো না অনেক সুন্দর লাগে আমার, বুঝছো? আচ্ছা তাই? তাহলে ভাবছি চুলটা খাইটা নিমু। না 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 থাক, অনেক সুন্দর। কাটবো না? তাহলে আচ্ছা
কি ব্যাপার ভাই, তুমি কোথাও যাচ্ছ নাকি? কোথায় আর যাবো, অফিসে যাচ্ছি। আচ্ছা থাকি, ভাই। পড়াশোনা তো ঠিক মতো করলি না, অল্প বয়সে বিয়ে করে নিলি। তোকে বলছিলাম একটা কাজ বাজ ব্যবস্থা করতে, তার কি করলি? ভাইয়া আমি তো কাজ বাজ দেখতেছি, হয়ে যাবে। তুই তো কোনো সময় বাসার বাইরেই যাস না, সবসময় বাসার ভিতরে ভিতরে থাকিস। তাহলে তুই কাজ দেখছিস কখন? হ্যাঁ, না ভাইয়া, অনলাইনে একটা যুগ বেরিয়েছে না, তাই অনলাইনে চাচ্ছি কাজ, যদি হয়ে যায় তাহলে ভালো হবে মনে হয়। যে ছেলে বাইরে গিয়ে কোনো কাজের জোগাড় করতে পারে না, সে কিনা অনলাইনে কাজের জোগাড় করবে। আচ্ছা ভাইয়া, তুমি টেনশন করো না, অনলাইনে হয়ে যাবে। ঠিক আছে। এই বসো। তোমার ভাই এসব কি বলে? আরে ভাইয়া সব ফালতু, এ উদাউদি বলি। কাজ করো, কাজ করো। আমার এত সুন্দর ছোট্ট মোটো একটা জামাই, রোদ্রে গেলে কাজ করলে মনে করো চেহারা নষ্ট হয়ে যাবে না? আরে তুমি কি বুঝো না, ভাইয়াকে বই এমনি কই। তুমি কাজে গেলে আমাকে সময় দেবে কে বলো? আচ্ছা সমস্যা নাই, আসি তো। তোমাকে আমি কত ভালোবাসি বুঝো না? কি ব্যাপার ভাবি, আজকে কি রান্না হয় নাই? না, না মানে রান্না করেনি কেন আজকে? আমি কেন রান্না করতে যাব? তুমি গিয়ে রান্না করে খেতে পারো না? ভাবি, এটা কেমন কথা বলেন? আমি রান্না করব? তা আমি তো বাড়ির ছোট বউ, তাছাড়া আমার এত সুন্দর চেহারা আর এত সুন্দর হাত, রান্না করলে আমার হাত কালো হয়ে যাবে না, স্কিন নষ্ট হয়ে যাবে না? বাবা রে বাবা, মহিলার কথা শুনে আমি অবাক হয়ে যেতেছি। এই, তোমারটা তুমি রান্না করে খাও, ঠিক আছে? তোমার শরীরও শরীর, আর আমার শরীর কি কোনো দাম নাই নাকি? দেখেন ভাবি, আপনি বাসার বড় বউ, আপনার একটা দায়িত্ব আছে না? আপনি রান্না করবেন। শোনো, আমি এই বাড়ির বড় বউ দেখি যে আমি রান্না করবো সবসময়, তেমনটা না। তুমি এই বাড়ির ছোট বউ, তুমি আজকে থেকে রান্না করবা। আজব তো, এই কোন ধরনের কথা বলেন আপনি? সবসময় তেরা তেরা কথা বলেন। আপনার দায়িত্ব অনুযায়ী আপনার রান্না করার কথা। এই চুপ করো, যত বড় মুখ নাই তত বড় কথা। নিজের বয়সটা একবার দেখছো? হ্যাঁ, আসছো তোমার ছোট দেবরের গলায় ঝুলে, আবার বড় বড় কথা বলতেছো। শোনো, আমি রান্না টান্না করতে পারবো না, আর নিজের চেহারাটা একবার দেখো, বয়সটাও দেখো, তারপর আমার সাথে লাগতে দেখছি এসো। দেখছি, দেখবো না আমি? এত বড় বড় অধিকার দেখান, এই জন্যই তো আপনার হাজবেন্ড মানে ওই যে কিছুই পারে না। ভাবি, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হইতেছে। ছোট বলে বয়সে বড়, বুঝছো? এই জন্য ভাবি বলে রাখতেছি, না হলে শিক্ষাটা দিতাম। আর আমার হাজবেন্ড চাকরি করে বলেই খাইতেছো। তোমার জামাই মানে আমার দেবর, ও তো একটা স্টুডেন্ট, আর ওর বিয়ে করে এই বাড়িতে আসছো। ও এখন নাক টিপ দিলে দুধ পড়ে, ঠিক আছে? ওই ছেলের বিয়ে করে আসছো, ওর কপালে জুটছো, এখন আমার সাথে মুখ নেড়ে নেড়ে কথা বলতেছো। আমার হাজবেন্ড চাকরি করে বলে এই সংসারটা চলতেছে, আর গিলতাছো। যাও রান্না করে যাই। আমি রান্না করব? আপনি রান্না করবেন। আজকে আসুক আপনার দেবর, তারপর হচ্ছে। হুম। এক গ্লাস পানি দাও তো। কেন, তোমার হাত নেই? তুমি যে খেতে পারো না? কি ব্যাপার, আমার লক্ষ্মী বউটা আজকে বাসায় আসার সাথে সাথে এত রাগ দেখাচ্ছে? কি হয়েছে? চুপ করো তো। লক্ষ্মী সোনা ময়না, এত ঢং কিভাবে পারো তুমি? কথার বেলায় তো টপ টপ কথা বলতে পারো, আর জায়গা মতো গিয়ে কথা বলতে পারো না, তখন তো কিছুই পারো না, বুঝো নাই? ফালতু একটা মানুষ। ওর জন্য আজকে আমার কতগুলো কথা শোনা লাগছে। কি, তোমাকে কে কি বলছে? কে আবার কি বলবে? এই যে তোমার ছোট ভাইয়ের বউ, বুড়ি বুড়ি। নিজের চেহারা দেখে না একবার আয়নায়, সে আবার আমাকে খোঁটা দেয়। আজকে কি বলে জানো? বলে কি তুমি নাকি আমাকে সময় দাও না। আমার কি বলবো, আমার লজ্জা লাগতেছে। ছোট হয়ে আমাকে এইভাবে কথা বলে। তুমি কি বলছো? আমি আর কি বলবো? হ্যাঁ, আবার বাসার ভিতর লাগাইছে যে রান্না করতে পারবে না সে। আমি নাকি বড় দেখে আমি এই বাড়িতে রান্না করব, সে নাকি রান্না করে খেতে পারবে না। এটা কেমন কথা বলো? ঠিকই তো বলছে, তুমি তো আমাকে সময়ই দাও না। তোমার ছোট ভাই দেখো কত সুন্দর তার বউকে সময় দিচ্ছে, আর তুমি আমাকে সময় দাও না বলেই আমার কথাগুলো বুঝতে চাও না, এই জন্যই সে আজকে এই কথাগুলো বলছে। হ্যাঁ, ঠিকই বলছো, আমি সব কিছুর জন্য দায়ী। আমার জন্য তোমাকে কথা শুনতে হয়েছে।
কিন্তু একবারও বোঝার চেষ্টা করনি তোমার এই স্বামীটা সারাদিন কি পরিশ্রম করে। শুধুমাত্র তুমি আছো তোমার শারীরিক চাহিদা নিয়ে। আরে শুধুমাত্র বিছনায় শুইলে কি মানসিক শান্তি পাওয়া যায়? হ্যাঁ, তোমার কারণে আমার আজকে এই যে ছোট ভাই থেকে যায়। হ্যাঁ, তোমার কারণে বাদ দিয়ে দেন। একে তো ছোট ভাইটা কোনো কিছু করে না, ওকে আমার চালাতে হয়। পড়ালেখা বাদ দিয়ে আর একটা বিয়ে করলো। বিয়ে করছে তাও করছে এমন একটা মহিলাকে করছে যার খরচও আমাদের চালাতে হচ্ছে। আর তুমি কি না বলো আমি তোমার জন্য কিছুই করছি না। একটা কথা বলো তো, শুধুমাত্র দুজন বিছানায় শুলে কি সব কিছু হয়ে যায়? আমি তো সারাদিন কাজ করে বাসায় ফিরি, তাই না? একসাথেই তো থাকি। কই একটু হাসি মুখে তো কথা বলতে পারো না আমার সাথে? সারাদিন সারাদিন অক্লান্ত পরিশ্রম করি কার জন্য। আবার ছোট বিয়ে করে নিয়ে আসছে পড়ালেখা বাদ দিয়ে, কাজ বাজ তো ঠিকই কিছুই করে না। আবার সংসার আরেকজন নিয়ে এসে রাখছে। আমি যে আছি আমার যন্ত্রণায়, তুমি আছো আমাকে নিয়ে অশান্তি। এই চুপ করো তুমি, ঢং বাদ দাও। সময় দিতে পারো না, আমার চাহিদা পূরণ করতে পারো না, তোমার টাকা পয়সা দিয়ে আমি কি করব? হ্যাঁ, চাকরি করছো না, চাকরি করছো, ছোট ভাইকে খাওয়াচ্ছো, তোমার বাবা মা মারা যাওয়ার পরে ছোট ভাইকে বড় করছো, পড়াশোনা করাইছো, আর সেই ছোট ভাই আজকে বিয়ে করে নিয়ে আসছে, আর তার বউ কিনা আমার নামে কি সব বলে, তাই না? এটাই তো দেখার ইচ্ছে ছিল। তোমার কারণে এই কথাগুলো ও আমাকে বলছে, নাহলে কখনোই ওর সাহস হয় না আমাকে এগুলো বলতে। হ্যাঁ, আসলে আমার কারণে হয়েছে। আমি সব কিছুর পিছনে দায়ী। আজকে আজকে আমার বোর কাছ থেকে আমার এই কথা শুনতে হচ্ছে, যে কিনা আমার অর্ধাঙ্গিনী। আমি ভেবেছিলাম সুখে দুঃখে অন্তত তুমি আমাকে সাপোর্ট করবে, কিন্তু না। এমনিতে আমি চিন্তায় আছি আমার ছোট ভাইটার নিয়ে, আর তুমি সারাদিন পরে অশান্তি সৃষ্টি করছো। তুমি আবার কিসের মধ্যে আছো? চিন্তায়? কি হয়েছে তোমার? কি চিন্তা এত? কি চিন্তা? সাকিব এলাকার ময়মুরব্বীদের কাছে বিচার দিছে, তার নাকি সয় সম্পত্তির ভাগ লাগবে। আর এখন তাকে সম্পত্তির ভাগ দিতে হবে। কি বলতেছো তুমি এগুলো? তোমার ছোট ভাই 2 দিন হলো না বিয়ে করে নিয়ে আসছে বউ, তার ভিতর আবার ভাগাভাগি? ছি ছি, আমার তো ভাবতেও অবাক লাগতেছে। যাকে কিনা ছোট থেকে বড় করছো, আজকে সেই ভাই ভাগাভাগি করতে চাচ্ছে। আসলে সরি, আমি না বুঝতে পারিনি। আমি তো জানি না তুমি এত ডিপ্রেশনের মধ্যে আছো। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। কি করবো বলো, আজকে এমনভাবে তোমার ছোট ভাইয়ের বউ কথাগুলো বলছে, এই জন্য আমি বুঝতে পেরেছি। তোমার সাথে তর্ক বিতর্ক হওয়ার পরে আমার মনে হয় নিশ্চয়ই ওরা বিষয়টা দুজনে আলোচনা করে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, এলাকার মুরব্বীরা কালকে বিচার ডাকছে। তুমি কি বলো এখন? কি আর বলবো, বিচারে যা হবে তাই সিদ্ধান্ত। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য ফ্রিজ থেকে পানি নিয়ে আসতেছি ঠান্ডা। হ্যাঁ, পানি আনতে হবে না। দেখো, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। সারাদিন বাসায় ফেরার পরে তুমি আমাকে একান্তে কাছে চাও, কিন্তু কাজের এত পরিমাণ চাপ থাকে যে শরীর ক্লান্ত হয়ে পড়ে। এই জন্যই তোমাকে আমি যথেষ্ট পরিমাণ শান্তি দিতে পারি না, সময় দিতে পারি না, ঘুমিয়ে পড়ি। আজকের পর থেকে চেষ্টা করব তোমার কষ্টটা বোঝার জন্য। ঠিক আছে, আমিও তোমার কষ্টটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, খাবার দাও। ঠিক আছে, যাও। কিরে ইমরান, তোদের পারিবারিক সমস্যা নিয়ে আমার কি টাকা প্রয়োজন ছিল? তোরাটা তোরাই মিটাই বলতে। আচ্ছা ঠিক আছে, বল কি হয়েছে, দেখি কি করতে পারি। চেয়ারম্যান সাহেব, ভাইয়া কি বলবে? আমি আমার সম্পত্তির ভাগ চাই, এইটুকু আমার কথা। ও ঠিক আছে ইমরান, এত ভালো কথাই করছে।
বিয়ের সাথে যখন করে ফেলাইছে, দে হ্যার সম্পত্তি হেরা ভাগ করে দে, হ্যার বউ নিয়ে আলাদা সংসার টংসার করুক, সবারই তো একটা ভবিষ্যতের চিন্তাধারণা আছে, দে ভাগ করে। চেয়ারম্যান সাহেব, আপনি আমাদের এলাকার ময়মুরব্বী, আমাদের হর্তাকর্তা, আসছেন বিচার করতে সম্পত্তি। হ্যাঁ, ছোট ভাই সম্পত্তি চাইছে, সম্পত্তি তো দিতেই হইব, কিন্তু কোন সম্পত্তি দিব? বাপ মা মারা যাওয়ার সময় এই ছোট ভাইডারে শুধু রেখে গেছিল। ছোট ভাইডারে ছাড়া আর কোনো সয় সম্পত্তি তো রেখে যায় নাই। দিন রাত অক্লান পরিশ্রম করছি, আপনারা জানেন। খায়া না খায়া ছোট ভাইডারে মানুষ করার চেষ্টা করছি, পড়ালেখা করাইয়া এত বড় করছি, পড়ালেখাটাও ঠিক মতো করলো না। অল্প বয়সে বিয়া কইরা নিল। হ্যাঁ, বিয়া করতি ভালো কথা, তোর বড় ভাই বিয়া করছে, তুইও বিয়া করবি, তাই বলে আরেকজনের সংসার ভেঙে আসা একটা মহিলারে বিয়া করলো। এই মহিলা আসার পর থেকে আমার সংসারটা, আমার ছোট ভাইটা সব কিছু ধ্বংস করে ফেলতেছে। এখন আপনিই কোন চেয়ারম্যান সাহেব, আমি কোন সম্পত্তি ভাগ করে দিব? আমার কাছে তো আমার বড় সম্পদ ছিল আমার ভাইটা, সেই ভাই আজকে আমার বিরুদ্ধে যায়া আপনার কাছে বিচার দিতেছে। এতক্ষণ এসে আমি তোদের আসল গুমরটা বুঝতে পারছি। আগে তো আমি বুঝতে পারি নাই যে তোদের ফ্যামিলির ভিতরে এত বড় গ্যাঞ্জাম লাগে সে, এটা তো আমি বুঝতে পারি নাই। কিন্তু তোর মুখের যে স্টেটমেন্ট শুনলাম, এই স্টেটমেন্ট অনুসারে তো এই বাড়িতে একটা কানা করিও শেফা না। তার কারণ হয়েছে গিয়া ছোট থেকে তুই এত বড় করছিস, বড় করার পরে সে তো কোনো কাজ কাম করে নাই। তারপর একটা থ্যাপদার একটা বউ বিয়া করে পাচ্ছে, বিয়া করে বাড়ি বাড়ি আসছে, আয়া আবার করে ভাইয়ের সম্পত্তি চেয়েছে। হ্যাঁ, সম্পত্তি তো দেওয়ান লাগবোই, তোর ভাই না। এই হ্যাঁ, তোর ভাইয়ের নামে কোনো সম্পত্তি লেখে টেকে দিস না, তাহলে লেখে তো না, সব সম্পত্তি তো তোর। এত কানা করিও না, এত এই মুহূর্তে দিয়ে অপরাধ করছে তোর সাথে, এর তো এখনই গাড় ধরে বাইর করে দেওয়া। চেয়ারম্যান সাহেব, এসব আপনি কি বলতেছেন? আপনাকে তো নিয়ে আসলাম আমাদের বিচার করার জন্য, কিন্তু আপনারা তো ওই পক্ষে টানতেছেন। চুপ করো, বিয়া তো মহিলা, হ্যাঁ, এই কোচি ছেলেটার বিয়া করে ছেলেটার মাথাটা একবার খারাপ করে দেয়। আবার সেই ছেলেটা শেখায় যে সম্পত্তির ভাগ না। বেরো, যাও, এখন বেরো। চেয়ারম্যান সাহেব শান্ত হন। ওই আর কি করবো, ওই ঠিকই কইছে। হয় সম্পত্তি আমি তোরে সব দিয়ে দিব নাই, তোরে বুকের ভিতরে আগলে বড় করছি, কিন্তু কষ্টটা কি জানোস? এই কলিজার ভিতরে গতকালকে আঘাতটা দিছস। তোর তো বিচার টাকা দরকার ছিল না, সে আমার কইলেই পারতি। ভাইজান, আমার সম্পত্তি লাগবে, আমার সম্পত্তি বোঝাই দাও। ভাইয়া, আমাকে তুমি মাফ করে দাও ভাইয়া, আমার ভুল হয়েছে, আমি ট্যাক্সি করছি, বুঝতে পারছো ভাইয়া, মাফ করে দাও। ভুল করছ না, যা করছ ঠিক। মাফ চাও তুমি? হ ভাইজান, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। ভাই একটা বারের জন্য মাফ করে দাও, একটা বারের জন্য। চেয়ারম্যান সাহেব, কন্যা মাফ করে দিত। যা, ছোট ভাই যখন মাপ চাইতেছে, এখন কি করবে? ছোট ভাই মাপ চাইলে তো আর বড় ভাই মাপ না করে পারে না। বড় ভাই তো মা বাবার জানা, কি করবে না, দে ভাই মাপ করবে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমি কথা দিচ্ছি আর কিনো সময় ভুল করবো না, কিনো সময় ভুল করবো না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। এই তোর সুন্দর করে চলবে, তোর বড় ভাই যেভাবে এভাবে চলে এসো, আমি আসি। হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে। শোনো, তুমি করে ক্ষমা করে দাও। হ ভাবি, ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো তাই হবে। আজকে তোমরা থেকে আমরা দুই বোন সবাই মিলেমিশে সংসার করো, আমি তাতেই খুশি। ঠিক আছে। চল, তুই তোর বউটা নিয়ে
চলো। আসো